এক সময়ের কথা, গরমকালের এক শান্ত সকালে একটি মা হাঁস ধৈর্য ধরে তার বাসায় বসেছিল। একে একে তার ডিমগুলো ফাটতে শুরু করল। একে একে বেরিয়ে এল 5টি হলুদ রঙের, নরম পালকে ঢাকা হাঁসছানা, টুকটুক করে ডাকতে ডাকতে ছোট ছোট পায়ে হেঁটে বেড়াতে লাগল। কিন্তু সবচেয়ে বড় ডিমটি তখনও ফাটেনি। অবশেষে একটি বড় ক্র্যাক শব্দে শেষ ডিমটি ফেটে গেল। সেখান থেকে বের হল একটি বড়, ধূসর রঙের হাঁসছানা, অন্যদের থেকে অনেকটাই আলাদা। তার পালক ছিল মলিন, ঠোঁটটা একটু বেঁকে ছিল, আর পা দুটি অন্যদের চেয়ে একটু লম্বা। অন্য হাঁসছানারা অবাক হয়ে তাকিয়ে রইল। ও কত কুৎসিত! ফিসফিস করে বলল একটি। ও তো আমাদের মতো একেবারেই দেখায় না, বলল আরেকটি। মা হাঁসটি দয়ালু হলেও কিছুটা চিন্তিত হয়েছিল। তবুও সে তাকে স্নেহের সঙ্গে গ্রহণ করল। সেই দিন থেকেই ধূসর হাঁসছানাটির জীবন হয়ে উঠল কঠিন। খামারের অন্য প্রাণীরা তাকে নিয়ে উপহাস করত। মুরগিরা ঠোকরাত তাকে। এমনকি চাষার বাচ্চারাও তাকে দেখে হাসত আর আঙুল তুলে দেখাত। চলে যাও, কুৎসিত হাঁসছানা! চিৎকার করে বলত তারা। আঘাতপ্রাপ্ত ও একাকী হাঁসছানাটি খামার ছেড়ে পালিয়ে গেল। সে জঙ্গলে আর মাঠে ঘুরে বেড়াতে লাগল, লুকিয়ে রইল সবাই থেকে যারা তাকে অপমান করত। শীত এল, প্রচণ্ড ঠান্ডা আর নিষ্ঠুর। হাঁসছানাটি কাঁপছিল, ঠান্ডা আর বরফে কোনোভাবে বেঁচে থাকল। তারপর বরফ গলে গেল, বসন্ত ফিরে এল। হাঁসছানাটি এক পুকুরের ধারে পৌঁছাল। সেখানে সে দেখতে পেল পানির উপর ভেসে বেড়ানো কিছু রাজসিক পাখি, লম্বা গলা, সাদা তুষারের মতো পালক, সৌন্দর্যে অনন্য। সে বিস্ময়ে তাকিয়ে রইল। আর যখন সে পানিতে নিজের প্রতিচ্ছবি দেখল, তখন হঠাৎ চমকে উঠল। সে আর সেই ধূসর, বিশ্রী হাঁসছানাটি ছিল না। সে এক দৃষ্টিনন্দন রাজহাঁসে পরিণত হয়েছিল। অন্য রাজহাঁসগুলো তাকে ডেকে নীল আপন করে। তুমিও আমাদের একজন, তারা বলল। আমাদের মতোই এক রাজহাঁস। এক সময়ে সেই কুৎসিত হাঁসছানাটি অবশেষে তার নিজের জায়গা খুঁজে পেয়েছিল। গর্বিত, শক্তিশালী ও সুন্দর রূপে সে পুকুরের জলে ভেসে বেড়াতে লাগল, কোনোদিনের মতো আর কুৎসিত নয়।